মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আগেই হুমকি দিয়েছিলেন তিনি 1 ফেব্রুয়ারি থেকে কানাডা ও মেক্সিকোর পণ্যে 25% শুল্ক আরোপ করবেন। এখন ট্রাম্প জানিয়েছেন পূর্ব ঘোষণা অনুযায়ী তিনি কাজ করবেন, অর্থাৎ শনিবার থেকেই দেশ দুটি থেকে আসা পণ্যের উপর এই শুল্ক বসছে। তবে ট্রাম্প উল্লেখ করেছেন দেশ দুটি থেকে আসা তেলের ক্ষেত্রে এই নিয়ম কার্যকর হবে কিনা সে বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। বৃহস্পতিবার হোয়াইট হাউসের ওভাল অফিসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প এসব কথা বলেন। যদি কানাডা ও মেক্সিকো থেকে আমদানি করা তেলের উপর শুল্ক বসানো হয়, তাহলে তা জীবনযাত্রার ব্যয় কমানোর বিষয়ে ট্রাম্পের দেয়া প্রতিশ্রুতিকে বাধাগ্রস্ত করতে পারে। শুল্ক হলো বিদেশি উৎপাদিত পণ্যের উপর বসানো আমদানি কর। তথ্য অনুযায়ী কোনো দেশে আসা পণ্যের উপর কর বসালে সেগুলোর দাম বেড়ে যায়, ফলে মানুষ সেগুলো কেনার সম্ভাবনা কমে যায়। শুল্ক আরোপের উদ্দেশ্য হলো মানুষ সস্তা দেশীয় পণ্য কেনার দিকে ঝুঁকবে, যা অর্থনীতিকে চাঙ্গা করতে পারে। তবে আমদানি করা জ্বালানির উপর শুল্কের খরচ ব্যবসা ও ভোক্তাদের উপর পড়তে পারে, ফলে পেট্রোল থেকে শুরু করে মুদি সামগ্রী পর্যন্ত সবকিছুর দাম বাড়তে পারে। যুক্তরাষ্ট্রের তেল শোধনাগার ব্যবহৃত অপরিশোধিত তেলের প্রায় 40% আমদানি করা হয়, এর বেশিরভাগই আসে কানাডা থেকে। যুক্তরাষ্ট্রের সীমান্ত দিয়ে ফ্যান্টানাইল আসা বন্ধ করা, পাশাপাশি প্রতিবেশীদের সঙ্গে বাণিজ্য ঘাটতি কমানো। ট্রাম্প ইঙ্গিত দিয়েছেন তিনি এখনও চীনের পণ্যে নতুন শুল্ক আরোপের পরিকল্পনা করছেন। চলতি মাসের শুরুর দিকে ট্রাম্প বলেছিলেন চীনা পণ্যের উপর নতুন শুল্কের পরিমাণ 10% হবে। তবে ট্রাম্প এখন এ ব্যাপারে বিস্তারিত কিছু বলেননি। চীনা পণ্যের উপর নতুন শুল্ক আরোপের ব্যাপারেও তিনি চিন্তা ভাবনা করছেন, কারণ চীন থেকে যুক্তরাষ্ট্রে ফ্যান্টানাইল ঢুকছে। এর কারণে যুক্তরাষ্ট্রে হাজারো মানুষের মৃত্যু হচ্ছে। তাই চীনা পণ্যের উপরও শুল্ক বসবে। তারা শুল্ক বসানো সংক্রান্ত প্রক্রিয়ার মধ্যে আছেন। নির্বাচনী প্রচারকালে ট্রাম্প চীনা পণ্যের উপর 60% পর্যন্ত শুল্ক আরোপের হুমকি দিয়েছিলেন, কিন্তু হোয়াইট হাউসে আসার প্রথম দিন তিনি এ ব্যাপারে তাৎক্ষণিক পদক্ষেপ নেননি। বরং তিনি তার প্রশাসনকে বিষয়টি যাচাই বাছাই ও পর্যালোচনা করার নির্দেশ দিয়েছেন। 2018 সালের পর থেকে যুক্তরাষ্ট্রে চীনা পণ্যের আমদানি স্থিতিশীল রয়েছে। অর্থনীতিবিদরা মনে করেন এর পেছনে ট্রাম্পের প্রথম দফার শাসনামলে ধারাবাহিক শুল্ক বৃদ্ধির বড় ভূমিকা রয়েছে। চলতি মাসের শুরুতে চীনের একজন শীর্ষ কর্মকর্তা সুরক্ষা বাণিজ্যের বিরুদ্ধে সতর্কবার্তা দিয়ে বলেছিলেন ট্রাম্পের ফিরে আসায় বিশ্বের দুই বৃহৎ অর্থনীতির মধ্যে আবারও বাণিজ্য যুদ্ধের আশঙ্কা দেখা দিয়েছে। তবে তিনি যুক্তরাষ্ট্রের নাম উল্লেখ করেননি। সুইজারল্যান্ডের দাভোসে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের বক্তব্য দিতে গিয়ে চীনের উপপ্রধানমন্ত্রী বলেছেন তার দেশ বাণিজ্য উত্তেজনার সমাধানে উভয়ের জন্য লাভজনক উপায় খুঁজছে এবং আমদানি বাড়াতে চায়। কানাডা ও মেক্সিকো জানিয়েছে তারা যুক্তরাষ্ট্রের শুল্কের বিরুদ্ধে পাল্টা ব্যবস্থা নেবে। একই সঙ্গে তারা ওয়াশিংটনকে আশ্বস্ত করার চেষ্টা করছে সীমান্ত দিয়ে যুক্তরাষ্ট্রের উদ্বেগ মোকাবেলায় তারা পদক্ষেপ নিচ্ছে।